क्या नजारा है यार। তো আমরা রয়েছি যে বিশ্বের সব থেকে বড় রথ, সেই সব রথটার কাছে দেখো চাকাগুলো দেখো কত বড় বড়। তারপর তো এটা রয়েছে, এটাকে আরো বড় করা যায় উপরে। আর এখান দিয়ে কিন্তু পাহাড়ের ভিউটা দেখো কত সুন্দর লাগছে। পাহাড়ে এই জন্যই মানুষ আসে, এই কারণেই পাহাড়ে আসে। চারদিকে বৃষ্টি হচ্ছে দেখা যাচ্ছে, আমরা দেখো ভাই দেখো হাতি ওখানে দেখো, দেখো উড়ে যাই দুর্বিপাকে জমতে থাকে, উড়ে যাই দুর্বিপাকে। কত সুন্দর দৃশ্য দেখো, প্রাকৃতিক দৃশ্য। এখানে কিন্তু যাওয়া যায়, রাস্তা করা আছে ওখানে মধ্যে যাবে। আর কত সুন্দর বাতাস দিচ্ছে, বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। দেখো সুন্দর গাছ, সারি সারি পুরো গাছে ভর্তি, মিডিল দিয়ে রাস্তা, কি সুন্দর আর ভিউ। এখন কিন্তু রয়েছে আমরা মেছেদাতে, আর এখন অলমোস্ট বাজছে কিন্তু 12টা। আর আমরা কিন্তু এখন যাবো একটা নতুন ট্রিপে যাচ্ছি। তো আমরা যেসব বন্ধুরা মিলে আমরা দীঘা গেছিলাম, সেসব বন্ধু রয়েছে, আর এক্সট্রা অনেক বন্ধু আছে যারা আমাদের সঙ্গে দীঘা যায়নি, যারা তারা আমাদের সঙ্গে ঘুরতে যাচ্ছে। তো আজকে আমরা একটা নতুন ট্রিপে যাচ্ছি, তোমাদের রাস্তায় যেতে সবকিছু বলবো, কোথায় আমরা যাচ্ছি, কোন জায়গাটা প্রপারলি যাচ্ছি সবকিছু বলবো। আর আমার সাথে আছে কিন্তু হচ্ছে মলয়। শুনুন আমার এটা বলার আছে, তোদের সঙ্গে আমরা যাচ্ছি না, আমাদের সঙ্গে তোরা যাচ্ছ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ সেটা ঠিক। তো আজকে কিন্তু আমরা যাচ্ছি কিন্তু স্করপিওতে করে। তো সবাই জানো আমরা টোটাল 10 জন যাচ্ছি, আর ফুল এনজয় হবে। আর কোথায় যাচ্ছি তোমাদেরকে রাস্তা যেতে তোমার সবকিছু বলবো। এখন অলমোস্ট 12টা বাজে, যেহেতু আমাদের গাড়ি অলরেডি ছাড়বে, দেরি হয়ে গেছে। তো রাস্তায় যেখানে স্টে করবো সেখানে আবার ভিডিও কন্টিনিউ করবো। আমরা কিন্তু একটু খড়গপুর পেরিয়ে এলাম, আর এখানে স্টে করলাম একটু চা ব্রেক নেওয়ার জন্য। তো এখন একটা জায়গায় দাঁড়িয়েছে, এটা ধাবাতে দাঁড়িয়েছে, এখানে একটা ধাবা আছে, সবাই একসঙ্গে চা খাবো। আর আমাদের সাথে কে কে এসেছে তোমাদেরকে বলছি। এদিকে এসছে আমাদের রিন্টু, রক রিন্টু, দেবকান্ত, এদিকে রয়েছে প্রণব, এদিকে সুনির্মল। আর তোমার নামটা কি? গোপাল। আচ্ছা গোপাল। তো আর এদিকে রয়েছে এর নামটা কি? রাহুল। হ্যাঁ রাহুল। আর তোমার নাম? সন্দীপ। হ্যাকার বয় সন্দীপ। আর মল রয়েছে, আর ওদিকে রয়েছে পূর্ণেন্দু। তো পুনে থেকে এক্ষুনি এলো ফ্লাইটে করে। তো যাই হোক আমরা একটু চাটা খাবো, তারপর এখান থেকে আমরা বেরোবো। আর এখান থেকে ডাইরেক্ট গাড়ি ছাড়বে পুরো টানা, একবারে অনেকটা যাবো, বেশিক্ষণ, অনেক 2-3 ঘন্টা রাস্তা যাওয়ার পর তারপর আমরা আবার একটু স্টে করবো। রাত্রে একটু চাটা না খেলে একটু ঘুম পেয়ে যাবে গাড়িতে। কিছু বলতে চাস প্রণব? তোর কি ঘুম পেয়েছে প্রণব? তোরা খড়গপুরে আয়, তোরা খড়গপুরে আয়। একটু ভালো করে দেখ, ভালো করে দেখ। গোপাল বাকি আছে, তোরা খড়গপুরে আয়, তোরা খড়গপুরে আয়। এখানে এলে বাকি তোরা চা গাইস দেখছো তো এরা কেমন করছে। এখন থেকে স্টার্ট হয়ে গেছে। আর বন্ধুদের সাথে কোথাও ঘুরতে যাওয়া মানে আর একটা আলাদাই ভাইবস। এই জায়গাটা কোন জায়গা এটা? না খড়গপুর পেরিয়ে এলাম, চৌরঙ্গি পেরিয়ে এলাম আমরা কিন্তু যাচ্ছি কেওনঝড়, উড়িষ্যা কেওনঝড় যাচ্ছি। তো ওখানে আমাদের গেস্ট হাউস থেকে সব কিছু বুক হয়ে গেছে অলরেডি। মলয় আমাদের যে ম্যানেজার এখানে এসেছে, যে মলয়কে অনেক থ্যাংক ইউ এত সুন্দর একটা অ্যারেঞ্জ করার জন্য। গেস্ট হাউস, আমাদের গেস্ট হাউস না রিসর্ট, ঠিকঠাক করে বল। হ্যাঁ আমাদের রিসর্ট বুক করা আছে, তোমাদেরকে ভিডিও দেখাবো, খুব সুন্দর কিন্তু রিসর্ট আমাদের আছে, মানে বুক করা আছে। তোমার ভিডিওতে যখন করবো তখন দেখাবো। আমরা গিয়েছিলাম, তারপর আমরা একটু গান করবো এখানে, নতুন গান, পুরাতন গান। প্রথমে গানটা বলে আমরা সুরে সুরে গাড়ি কিন্তু আমাদের এবার ছাড়বে। তো চলো লেটস গো। তো একবারে 2-3 ঘন্টা রাইডের পর আবার যাবো। যেতে বারে বারে পিছনে তাকায়, সাবাস বেটা। যেতে বারে বারে পিছনে তাকায়। মিষ্টি পান কমিটি থেকে পড়ে যাই দুর্বিপাকে।
হাতে তোর কাছে প্রহর শান্তি নেই হে যন্ত্রণায় মন মাঝি রে বল না কোথায় মাঝি রে জানি নেই কিছুই করা। এখন আমরা কিন্তু এলাম একটা পেট্রোল পাম্পে, আর এখন সকাল বাজছে কিন্তু 6:15, আর আমরা কিন্তু কেওনঝড় ঢুকতে আর আমাদের বাকি আর 10 কিলোমিটার বাকি। তো আমরা এখানে এলাম পেট্রোল পাম্পে তেল ভরবো, কারণ গাড়িতে তেল ভরতে হবে, কারণ আরও পাহাড়ের রাস্তাগুলো বাকি আছে যেতে। তো আমরা একটু রোডের সাইডে দাঁড়ালাম, টয়লেট যেখানে সাইডে টয়লেট রয়েছে টয়লেটে যাবো। আচ্ছা ভিউগুলো দেখো কত সুন্দর লাগছে, দেখো এখানে রাস্তাগুলো পুরো পরিষ্কার রাস্তা, পুরো চারিদিকে পুরো ফাঁকা। একটা দেখো গাছ, এখানে একটা গাছ রয়েছে দেখো, ভিউটা খুব সুন্দর। আজকে কিন্তু ক্লাউডি ওয়েদার আছে, বৃষ্টি হবে মনে হয়। একটু রাস্তায় বৃষ্টি হচ্ছিলো, আমরা যখন আসি রাস্তায় বৃষ্টি হচ্ছিলো। কটা রাত্রে কিন্তু জেগেছিলাম, ঘুমাইনি। তোমার গাড়িতে এসেছিলাম যেহেতু, সবাই জেগেছিলো, চোখ টোক পুরো ঢুকে গেছে। এখন এসে পৌঁছালাম বালাদেব জিউর মন্দির, যেটা কেওনঝড়ের টাউনের সামনেই পড়ে, ঢুকতে এন্ট্রেন্সেই পড়ে। এখন মন্দিরে এলাম, আর এসেই প্রথমেই ঠাকুর সকালটা শুরু, ভগবানকে দর্শন করে সকালটা শুরু হলো। কিন্তু পাশেই কিন্তু রয়েছে আমাদের জগন্নাথ দেবের মূর্তি রয়েছে, দর্শন করলাম। আর शामे मलंग सी रातें सुरंग सी बागी उड़ा। আমরা কিন্তু পুরো মন্দিরের পিছন সাইডের দিকে আছি, আর পিছন দিকটা সাইডটা কিন্তু অনেকটাই বড় এরিয়া দিয়ে তৈরি জায়গাটা। তোমরা এসে বুঝতে পারবে জায়গাটা কিন্তু অনেকটা বড়। আর আমি যে পিছন সাইডে আছি দেখাই তোমাদেরকে, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা কিন্তু এখানে জগন্নাথ দেবের স্নান যাত্রা থেকে শুরু করে আরও কিছু অনেক কিছু অনুষ্ঠান হয়। আর এখান থেকে দেখো মন্দিরের ভিউটা কত সুন্দর লাগছে, মন্দিরের ভিউটা। আর মন্দিরে দর্শন করলাম। এবার এখান থেকে আমরা কিন্তু যাবো দুটো ওয়াটারফল দেখতে। প্রথমে বড়াঘাগরা ওয়াটারফল, সানঘাগরা ওয়াটারফল, দুটো ওয়াটারফল দেখবো। তারপর আমাদের রিসোর্ট বুক করা আছে, রিসোর্টে আমরা যাবো, তারপর স্নান টান করবো, ড্রেস চেঞ্জ করবো। কারণ সারা রাত্রি কিন্তু আমরা গাড়িতে ট্রাভেল করেছি, সত্যি খুবই টায়ার্ড আছে, প্রচুর ঘুম পাচ্ছে। এখন কিন্তু আমরা রয়েছি যে বিশ্বের সব থেকে বড় রথ, সেই সব রথটার কাছে দেখো, চাকাগুলো দেখো কত বড় বড়। তারপর তো এটা রয়েছে, এটাকে আরও বড় করা যায় উপরে। আর এখান দিয়ে কিন্তু পাহাড়ের ভিউটা দেখো কত সুন্দর লাগছে। দেখো এখান দিয়ে কিন্তু রথটা কিন্তু এদিকে সজা যায়, জাস্ট ভিউটা কত সুন্দর দেখো, কত বড় রথটা। আর আমরা এখন রয়েছি কেওনঝড়ে, আর এদিকে রয়েছে মন্দিরটা, এখানে এন্ট্রেন্স গেট রয়েছে। আর এদিকে কিন্তু রয়েছে জগন্নাথ দেবের মূর্তি, কত সুন্দর প্রিন্ট করে দিয়েছে। এগুলো আমরা ছবিতে দেখেছিলাম, ভিডিওতে দেখেছিলাম, কত সুন্দর ভিউ পাহাড়ের পাশেই। আমরা কিন্তু রাত্রে কিন্তু সেই বাড়ি থেকে খেয়ে এসেছিলাম, তারপরে তো কিছু খাওয়া হয়নি। তো আমরা মন্দিরে ওখানে ঠাকুরের দর্শন করে তারপর আমরা এখানে একটু ব্রেকফাস্ট করছি। তো আমাদের ব্রেকফাস্টে আছে কচুরি আছে, বড়া আছে, ইডলি আছে, সব একসাথে আমরা নিয়েছি, সব রকম এখানে আইটেম আছে। জগন্নাথ হ্যাঁ, এখানে টেস্টটা নাকি কেমন লাগছে বলো, বল। দারুণ খেতে। দোকানটা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন দোকান, ছোট্ট দোকান, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ, মন্দির ঢুকার টার্নিংয়েই পড়ে দোকানটা। বাগাডাগরা ওয়াটারফল, আর এদিকে চলে গেছে রাস্তা দেখতে হচ্ছে, এদিকে চলে গেছে ড্যাম আছে উপর দিকে। আমরা যাবো আগে বাগাডাগরা ওয়াটারফলসটা যে এদিকটা রয়েছে, আমরা এখানে গাড়িটা পার্কিং করে এবার ওদিকে যাবো। আর আমরা কিন্তু এই সাইড দিয়ে এলাম, এখান দিয়ে এসে এদিকে রাস্তা চলে গেছে, এই সাইড দিয়ে তোমার বাগাডাগরা ওয়াটারফলস নিচে আছে। আর উপরের দিকে উপরে গেলে তোমার রয়েছে ড্যাম রয়েছে। তো আগে আমরা ওয়াটারফলটা দেখবো। তো চলো আগে, যারা এখানে আসে এখানে গাড়ি পার্কিং হয়, আর 50 টাকা করে নেয়। ওখানে ক্যাম্প রয়েছে, ওখানে 50 টাকা করে নেয়। এখানে গাড়ি পার্কিং করে চার্জ দিয়ে তারপরে উপরে যেতে হবে। তো চলো লেটস গো। প্রথমে বলবে একটা ব্রিজ টাইপের বলবে, দেখতে পাচ্ছ কত সুন্দর একটা ব্রিজ রয়েছে এখানে। আর নিচে দিয়ে কিন্তু জল যাচ্ছে, দেখো তোমাদেরকে দেখায়। নিচে দিয়ে কিন্তু উপরে ঝর্ণা থেকে কিন্তু জল আসছে, উপরে নিচে দিয়ে জল যাচ্ছে। আর একটা ব্রিজ টাইপের আছে, কত সুন্দর লাগছে। ছোটো ছোটো এরকম বসার জন্য কিন্তু ছোটো ছোটো ঘর টাইপের করা, ছাউনি করা আছে দেখতে পাচ্ছ চারিদিকে। ও দেখো ওখানে একটা ছবি আছে, দেখো ওখানে প্রজাপতি, দেখো ওখানে একটা প্রজাপতির একটা এই ছবি তোলার জন্য এই করা আছে, ভিউ পয়েন্ট করা আছে। মানে
আর চারদিকে যে বসার সব জায়গা করা আছে। আমরা তো উপর থেকে নামলাম। ও কি সুন্দর দৃশ্য, ওয়াও, ও হো 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 হো, সত্যি क्या नजारा है यार। সেরকম বর্ষাটা সেরকম এখানে হয়নি বলে জলটা সেরকম পরিমাণটা কম, বাট যখন বর্ষা হয় কিন্তু পুরো রাস্তাতে পুরো এদিকে পুরোটা পুরোটা ধরে জল পড়ে। আর জলের কালারটা দেখো একটু ই টাইপের, হলুদ হলুদ টাইপের জল এখানে, যেহেতু এখানে আয়রন আছে জলে, সেই জন্য এরকম এই টাইপের জল, ঘোলা ঘোলা টাইপের জল। আচ্ছা দেখো এখানে কিন্তু নিচে কিন্তু এরকম ই করা আছে, প্লাস্টিকের ই করা আছে। এখানে জলের উপরে প্লাস্টিকের এরকম এই র্যাক করা আছে, এরপরে কিন্তু দাঁড়ানো যাবে। হ্যাঁ, এগিয়ে এসে দেখার জন্য কিন্তু এখানে কিন্তু প্লেস করে দিয়েছে, দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে করে দেওয়া হয়েছে। আর আমরা পুরো মিডিলে চলে এসেছি ওয়াটারফলে, আর এখান থেকে ওয়াটারফলটা পুরো সামনে। কত সুন্দর দৃশ্য দেখো, প্রাকৃতিক দৃশ্য। वाह, घर जाना है, यहाँ पे वाटरफॉल में फंस गए हम पूरी तरह से, इसलिए इतना बड़ा नाव बना लिया जो कि शब्द में पार कर सके। आपका नाव है कि जहाज है, समझ नहीं आ रहा है। নিচে তো তোমার ড্যামের যে রাস্তা দেখা যাচ্ছে, ড্যামের রাস্তাটা কিন্তু এই তোমার ঝর্নার এই সাইড দিয়ে কিন্তু এই রাস্তাটা আছে। তো আমরা এই শর্টকাট মেরে এলাম। আর দেখো এই সিঁড়িতে উঠতে হবে উপরে, উপরে কিন্তু ড্যাম রয়েছে। চলো উপরে ভিউটা তোমাদেরকে দেখাই কেমন ড্যামটা। কারো গাইস দেখো ভিউটা দেখো, কত সুন্দর ভিউ। এটা হচ্ছে ড্যাম রয়েছে, আর এটা নিচের দৃশ্য। আমরা নিচের দিকে এসেছিলাম, আর আমরা গাড়িতে করে যদি আসতাম ওই দিকে ঘুরে আসতো, বাট আমরা শর্টকাটে চলে এসেছি। তো আমরা এই সিঁড়ি দিয়ে উঠলাম, আর এখানে ভিউটা দেখো। এখানে কিন্তু যাওয়া যায়, রাস্তা করা আছে, ওইখানে মধ্যে যেতে হবে। আর কত সুন্দর বাতাস দিচ্ছে, ও কি ভিউ ইয়ার। রয়েছে আমরা ড্যামে পুরো, আর ড্যামটার ভিউটা কত সুন্দর ভিউ। পুরো ড্যামের ভিউটা কিন্তু রাস্তা করা আছে পুরো যাওয়া, সাথে কিন্তু বৃষ্টি পড়ছে, এই জন্য মনসুনে আসা একটা আলাদাই ভাইব থাকে। পাহাড়ে এই জন্যই মানুষ আসে, এই কারণেই পাহাড়ে আসে। চারদিকে বৃষ্টি হচ্ছে দেখা যাচ্ছে, আমরা কিন্তু বৃষ্টির মধ্যে নেই। বৃষ্টি ভেজায় মজা আছে। এটা ঠিক লাগছে, হ্যাঁ। আমরা সানঘাগরা ওয়াটারফল, আর এখানে কিন্তু আমাদের গাড়ি কিন্তু গেটে দাঁড়িয়েছে। এখানে কেন পার্কিং ফিস দিতে হবে, পার্কিংয়ের জন্য পয়সা লাগবে। তো আমাদের এখানে কিন্তু, আর এখানে কিন্তু মলয় কিন্তু টিকিট কাটছে আমাদের বন্ধু। তো এখানে পার্কিং চার্জ 50 টাকা আর 20 টাকা করে মানে পার মিনিট। মাত্র আমরা কিন্তু ভিতরে ঢুকলাম, আর এখানে কিন্তু গাড়ি পার্কিং হবে এই সাইডটায়। আমরা গেট দিয়ে ঢুকলাম, আর এই সাইডটা কিন্তু পুরো ওয়াটারফলটা, ওই সাইডের দিকে ওয়াটারফলটা আছে। আর এদিকে আমরা যাচ্ছি, আর এখানে দোকান টোকান, অনেক খাবার দোকান টোকান কিন্তু রয়েছে এসব জায়গায়। আর ও তুম ভুলানা জায়গাটা খুব সুন্দর জায়গা যায় বলো। তো গাইস দেখো একবার ভিউটা কেমন, জাস্ট ও হো 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 ভাই। এখানে বোর্ডিংও করা যায় কিন্তু 30 টাকা করে নেয়, বোর্ডিংও করা যায়। আর এইখান থেকে কিন্তু সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। দেখো পুরো এখানে কিন্তু পুরো জলের ওপর কিন্তু আমাদের প্লাস্টিকেরই করা আছে, এখানে কিন্তু হেঁটে হেঁটে যাওয়া যাবে। আর দেখতে পাচ্ছ যে কত সুন্দর ভিউটা, জাস্ট দেখো। এই সাইডে কিন্তু ঝর্ণার জলটা এদিকে দিয়ে এসছে ছোটো ছোটো করে, আর এদিকে কিন্তু শিব ঠাকুরের বড় মূর্তি করা আছে এই সাইডটায়। এদিকে কিন্তু দেখো কত সুন্দরভাবে সাজানো আছে, আর এদিকে কিন্তু ভালো ভালো রকম কাঠেরই করা আছে এখানে। আর কত পাখি টাখি করা আছে, আর এখানে কিন্তু একটা প্রজাপতি টাইপের করা আছে ছবি তোলার জন্য জায়গাটা। এখানে ছবি তোলার জন্য ভালো জায়গা করেছে। আর এদিকটা এই সাইড দিয়ে কিন্তু ওয়াটারফল যে আছে বলছিলাম, যে ওয়াটারফলটা মেন দেখার জন্য আমরা এসেছিলাম, সেই ওয়াটারফলটা এই রাস্তা দিয়ে যেতে হয়। আর আমরা ওইখানে তখন ছিলাম ওই জায়গাটায়, তো আমরা এদিক দিয়ে আসতে হবে, আমাদেরকে এসে এখান থেকে যেতে হবে। চলো ওখানে তোরা ছবি টবি ক্লিক করি তারপর। দেখো ভাই, দেখো হাতি, ওখানে দেখো, দেখো হাতি দেখতে এলাম জঙ্গলে। কোথায় চিতা? চিতাবাঘ, চিতাবাঘ, চিতাবাঘ। ও আরে আরে চিতাবাঘ আছে। কত সুন্দর গাছ, সারি সারি পুরো গাছে ভর্তি, মিডিল দিয়ে রাস্তা, কি সুন্দর আর ভিউ, আর বলে বোঝানো কত সুন্দর একটা ভিউ। যদি পাহাড়ে মানুষ কেন আসতে যায়, এত সুন্দর ভিউ দেখে মানে থাকা যায় না, এত সুন্দর ভিউ এসে যায়। জাস্ট এখানে ভিউটা দেখো, এই দেখো এখানে গেট আছে, ধানগাঁড়া যে ওয়াটারফল আছে, ওয়াটারফল যাওয়ার আগে কিন্তু গেটটা দেখো, পুরো যেমন অরিজিনাল সাপ যেমন, দেখো লোক এলে ভয় পেয়ে যাবে ফার্স্টে, দেখলে ভয় পেয়ে, আমাদের ফার্স্টে ভয় লেগেছিল। কত সুন্দর ভিউ দেখো।
গড কিছু বললাম ছেড়ে দিলাম আজকে মতো। আরে তারপর কিন্তু আমরা এলাম একটা নতুন একটা ঝর্ণাতে, যেটা বলছিলাম সানঘাগরা ওয়াটারফল। তো ওইখানে এলাম, ওয়াটারফলটা দেখতে পাচ্ছ অবশ্য। আর আমার কিন্তু ভিডিও শ্যুট করতে করতে আমার কিন্তু পুরো ফোনের চার্জ ডাউন হয়ে গেছিলো, কারণ সারাদিন ভিডিও রেকর্ড করছিলাম। তো নেক্সট পার্ট তোমরা দেখতে পাবে পরবর্তী ব্লগে। তো স্টে টিউন।